চা এই বাপরে সকাল মোচড়াইতে 7:30 বাজে। প্রিটি মাছ সব কিছু চার্জ হয়েছে আলহামদুলিল্লাহ। গুড মর্নিং ফ্রম খুলনা। সাদা হয়ে গেছে। আমি ঘড়ি যেটা ইউজ করি এটা হচ্ছে কসপেট। এই ঘড়িটা কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট দেয়। যাকে আসলাম পশ্চিম দিকটা চট করে জেনে নিলাম। জিপিএসটা আছে, এটা পানিতে অন্তত কিছু হবে না, এটা সাগরের তলে হোক। আর রাগের একটা স্মার্ট ওয়াচ, এটার উপর দিয়ে গাড়ি চালাই দিল এটা মানে ইয়ে হবে না, এটা ইট দিয়ে মেরেও এটা ভাঙা যায় না। তো আমার একটা এই ধরনের রাগের একটা কিছু দরকার ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, আজকে একটু শরীরটা ম্যাজ করতেছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমি জানি একটু পরে আবার সেই রাইড দিতে ইচ্ছা করবে। আমি একটু চা খেতে যাব, ওকে? একটু চা খেয়ে নাস্তা খাবো না, কারণ ওই যে রাতের বেলা চুই ঝাল দিয়ে খেয়ে প্যাট এখন একদম ভরা। আর এটাকে হালাল করার জন্য একটু রাইড দিতে হবে। বাট এসে আমি কি অবস্থা, জুতা হেলমেট এগুলো ক্লিন করব, তারপরে বের হয়ে যাবো আর কি। যাওয়া যাক। হেলমেটের ভাইজারটা একটু পানি দিয়ে আগে ধুয়ে নিছি, এবারে স্প্রে করে। ওই যে রাতে চালাইছি সেটিংসটা রাতের ছিল, ওটা একটু চেঞ্জ করে দিয়ে আইএসও দিতে হবে ম্যাক্সিমাম 800। সক্স আনছি আমি 2 জোড়া আর কি, কারণ সারাদিন সকাল থেকে শুরু করে একদম সারাদিন রাইড করতে হয়, এটা পায়ে থাকে। জাস্ট নামাজ টামাজের সময় হয়তো এটা খোলা হয়। তো রাইডিংয়ের সময় জিনিস মাথায় রাখতে হয় যে যে দীর্ঘ সময় পরে থাকতে হয়। তো এই যে রাবারগুলো যদি ঠিক না থাকে পায়ে এরকম দাগ পড়ে যায় আর কি, পায়ে কমফোর্ট ফিল হয় না আর কি। সো লাইক এই দুইটা দোনোটাই ঠিক আছে অ্যাকচুয়ালি। এতক্ষণ ম্যাপ দেখতেছিলাম অ্যাকচুয়ালি। আজকে আমি যে কোন দিকে যাব এটা জানি না। দুইটা অপশন, বরগুনার দিকে চলে যেতে পারি, আরেকটা হচ্ছে এখান থেকে শ্যামনগর, দোভাটা, ভোমরা, কালীগঞ্জ, যশোর, এই যশোর কুষ্টিয়া ওই দিক দিয়ে তো পদ্মা ব্রিজ দিয়ে তো ঢাকা। না, আমি ভোলা হয়ে যাই, ওইটাই করতে হবে। কমিউনিকেটার যে ঢাকায় দিয়ে আসছিলাম ফাইনালি মেসেজ দিছে ঠিক করতে পারছে আর কি। তো তাকে আমি বলবো যে কুরিয়ার করে দিতে আর কি, অনলি এই ট্যুরে আর কি কমিউনিকেটার ছাড়া। সো একটু প্রবলেম হয়েছে, ভালোই প্রবলেম হয়েছে। এত দেরি হওয়ার কারণ আছে অ্যাকচুয়ালি, এখানে অনেক প্ল্যানিং করতে হয়েছে। কিছু দেখে গেছি কিনা দেখে নেই ভালোভাবে, তো সব কিছু ইয়ে করে ফেলছি। আজকে যেহেতু গার্ড পরবো হাইওয়েতে, ব্যাগটা একটু কম্প্যাক্ট করে নিছি আর কি, মানে বড় করে নিই আর কি, যাতে পাটা এই যে এভাবে এভাবে এই যে এভাবে করে যে নামাই, তখন এটা যদি উঁচু হয়ে যায় তখন একটু ইয়ে লাগে আর কি। তো ওই জন্য একটু চাপায়ে ভিতরে সব ঢুকাই নিয়েছি আর কি। সানগ্লাসটা, সো এভরিথিং সেট। আচ্ছা, এই যে হোটেলের রিসিপশনে এটা হচ্ছে ঠান্ডা পানি। সো আমাকে আর ঠান্ডা পানি নিতে হবে না, জাস্ট স্যালাইন নিয়ে নিব। ভাই কি বলেন, নাটক হয়েছে? আচ্ছা, বিসমিল্লাহ। কালকে পর্যন্ত 700 কিলোমিটার চালানো হয়েছে। আজকে নাকি এদিকে বৃষ্টি হওয়ার কথা আর কি, 50% চান্স আছে। চিন্তা করা যায় 11:22 বাজে, মানে কতটা সময় চলে গেছে অ্যাকচুয়ালি। এখানে আসলে ছোট ছোট অনেক বিষয়, যে রিসিপশনে বক্তিয়ার ভাই, ওনার সাথে অনেক গল্প হইলো, ম্যাপ ট্যাপ নিয়ে বসছিলাম। উনি ওই যে দেবহাটার বট গাছ সহ আরো কিছু প্ল্যান দিয়েছেন আর কি। ভাই এক গ্লাস দিয়েন তো, এইটা দিয়েন। এটা সারাদিন একটু এনার্জেটিক থাকতে হবে। নিচে 20 টাকা, এই গ্লাস তো আমাদের ওখানে 30 টাকা করে। ফুল করে দেন। আল্লাহুম্মা খিরলি ওয়াক্তারলি। ইস্তেখারার এটা সংক্ষিপ্ত দোয়া, এটা পড়ছে। আমি এখন সিদ্ধান্ত নিতে পারতেছি না যে বরগুনার দিকে যাব নাকি ইয়ার দিকে যাব, যে এই রুটটা ধরলাম আর কি, ওই শ্যামবাজার, ভোমরা, যশোর, কুষ্টিয়া ওই দিকে। এক কাপ চা খাই এখানে, এটা ফাইনাল করে ফেলবো। এখানে লোক নাই, এখানে আজব ব্যাপার। ম্যাপ দেখতেছি, ম্যাপ দেখে এখানে ডিসাইড করবো আর কি। বিসমিল্লাহ।
প্ল্যান ডিসাইড করলাম বরগুনা ইনশাল্লাহ। তাহলে হবে কি, বরগুনা সাইডটা এক্সপ্লোর করে আমি ওদিকে বরিশাল ভোলা দিয়ে চলে যাব চট্টগ্রাম। ঘুরে যেতে বলতেছে এই রে, গল্লামারি তো একটা জ্যাম এলাকা। টাইম হচ্ছে 12টা 27। একটু আগের থেকেই জার্নিটা শুরু হলো অ্যাকচুয়ালি। গতকালকে আমি যে দাকব দিয়ে গেলাম না, এই যে এই রোডে আর কি, বাদিকে ডান দিকে বরগুনা এক্সপ্লোর করি, এটাই ডিসাইড করলাম। আসলে আমার এই ইউনিক জায়গাগুলো ভিতরে ভিতরে যে ওইগুলো খুব ভালো লাগে আর কি। অফ ট্র্যাক যেমন কালিবগি ফর এক্সাম্পল, লেস এক্সপ্লোর হয়েছে আর কি এইসব জায়গাগুলোতে। মানুষজন তো যশোর যাচ্ছে, বনাপুল যাচ্ছে, ভোমরা যাচ্ছে, মেইন এগুলোতে যাচ্ছে। আর এখানে খুলনার খানজাহান আলী, 7 গম্বুজ মসজিদ, শরণখোলা, এগুলো আমি এক্সপ্লোর করছি অলরেডি। আমি দেখি ছবি পাঠিয়ে দিচ্ছি তো করছি, কিন্তু আবারও যে এখন করলে সমস্যা হইতো তা না অ্যাকচুয়ালি। সো আমি এটা চিন্তা করলাম যে আমি যদি এদিকে যাই তাহলে ওই জায়গাগুলো বরগুনা ওখানে দ্বীপের মতো আর কি, সব বাড়িগুলা ঘরগুলা যেরকম মনপুরা দ্বীপ বা ইয়ার মতো ছোটো ছোটো এর ভিতরে গাছগাছালি, ম্যানগ্রোভ, সুন্দরবনের পাশ আছে, সাগর সৈকতের দিক দিয়ে পাশ দিয়ে। সো ওই একটা ইউনিক একটা ভাইব আছে আর কি। আর এর ভিতরে এই যে খুলনার এইসব হোয়াইট রোডের ফিল তো যা পারতেছি নিতেছি, হয়তো ওইদিকে গেলে একটু বেশি, হয়তো সাতক্ষীরা বা যশোর বেনাপোল বা এইসব জায়গাতে গেলে শরণখোলা। আলহামদুলিল্লাহ সো ফার সো গুড। আজকে ওয়েদার তো বৃষ্টি হওয়ার কথা হয় নাই, ফ্যান্টাস্টিক অ্যাগেইন। আজকে আমার 5th ডে। প্রতিটা দিনই ক্লাউডি মেঘাচ্ছন্ন থাকতেছে, আমার কোনো রকম কষ্ট বা পরিশ্রম কোনো কিছুই হচ্ছে না। রোহিত ভাই লাস্টে ভিডিও দেখলাম যে উনি ট্রলারে 2 ঘন্টা পার হয়েছে, পুরে কয়লা হয়ে গেছে, এরকম অবস্থা বোটের ভিতরে, গনগনে রোদ। আমি কমেন্টে করছিলাম আর কি যে ভাই আমি এই জন্য ওয়েদার বেসড ট্রাভেলটা পছন্দ করি আর কি। তো উনি জানাইছে আসলে উনি তো গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, তো ওনাদের একটা লিমিটেশন আছে, সবসময় তো ছুটি বা এগুলো থাকে না আর কি। ওকে, বাকি কথা পরে হচ্ছে, একটু ফিল নেই। খানজাহান আলী সেতু, ক্লাউডি ওয়েদার, রাইড স্টার্ট করছি। আসলে এই যে রাইড শুরু করলে এতটা ভালো লাগে, আমার সবচেয়ে ভালো সময়টা হচ্ছে এটা, যখন আমি রাইড স্টার্ট করি। আজকে যদিও সব বেলায় দেরি হয়ে গেছে, অনেক দেরি। এখান থেকে টানে ঢুকে গেলাম আর কি বাগেরহাটের দিকে। আমার এখান থেকে বরগুনার ডিস্টেন্স 116 কিলোমিটার। কিছু দূর তো চলে আসছি, 15-20 কিলোমিটার তো চালানো হয়ে গেছে। গতকালকে যদি ওইদিকে আমার ব্যাগ এখানে না থাকতো তাহলে হয়তো ওই সাইড থেকে বরগুনা চলে যাওয়াটা আরো ইজি হতো আর কি। সকালে নাস্তা করি নাই, একসাথে লাঞ্চই করব, দেখি কোথায় লাঞ্চ করা যায়। আর বিভিন্ন জায়গায় যে ছোট ছোট যে হোটেলগুলা অনেক সময় দেখা যায় যে ঝাল ঝাল করে খুব সুস্বাদুভাবে ওরা রান্না করে, কোথায় যে আল্লাহ রিজিক আছে জানিও না, এক এক দিন এক এক জায়গায়। তো বলে রাখি, যারা সিরিজ দেখতে পছন্দ করেন, আমার কিছু সিরিজ আছে। একটা সিরিজ উত্তরবঙ্গের 14 দিন, এটা দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিব। প্রায় 18-20টা এপিসোড হবে। যারা একটু লং স্টোরি সিরিজ দেখতে পছন্দ করেন, কাহিনী এভরিথিং। আর আমার একটা জিনিস হচ্ছে, মানুষ যে টুকরা টুকরা ভিডিও করে দেয়, ওগুলা না, আমার লাইক A to Z সব কিছু আমি দেখাই, শুরু থেকে শেষ, একটা কাহিনীর মতো, একটা গল্পের মতো আর কি। একটা জিনিস হচ্ছে যে এটা যেহেতু একটা সিরিজ চলতেছে, সবাই প্রথম পর্ব থেকে দেখে আসবেন, কানেক্ট করতে পারবেন পুরোটার সাথে, সিরিজটার সাথে। এই যে 7 গম্বুজ মসজিদ, এখানে তো আগে গেছি আমি। আর ওইদিকে কাছে হচ্ছে খানজাহান আলীর মাজার, আমি ওনার বাসস্থানেও গেছি। তো এটা মনে হয় খানজাহান আলীর, হ্যাঁ, মাজার। এটাতেও আমি গেছি, এবারে এটা স্কিপ করতেছি। এখানে কুমির ওই যে ছিল না, কুমির তো এটা মনে হয় এখন সরাই ফেলছে। গরুর দুধের স্বরের চা পাওয়া যায়, মেরে দিব নাকি খাওয়া দাওয়া করে নেবো? কয়টা বাজে? 13টা 15, একটা তো বেজে গেছে। পিরোজপুর এখান থেকে 22 কিলোমিটার। পিছনে একটু টোল নেয়, তবে বাইকের জন্য টোল নেয় নেই। এটা হচ্ছে দড়া টানা নদী, দড়া টানা নাকি দড়ি টানা নদী। মেঘলা ওয়েদারে তো আজকে যাই দেখতেছি ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। একটা জিনিস দেখাই, এখানে তো ধরতে হয় থ্রটল মোচড়াইতে গ্লাভস আপনি নিব করতেছিলাম আর কি। আর এই যে এখানে টান দেই, টান দিলে আরো হ্যাচকা টান খায় আর কি, 2-2-4। এখানে বোধহয় আম বাগান, এই যে সব। এখানে একটু আম খাওয়া যাক। কি আম এগুলো? রূপালি। মিষ্টি আছে? এখন খাওয়া যাবে 2-1টা? হ্যাঁ, এই হচ্ছে রূপালি আম আর কি। 2টা বাজে আর 80 কিলোমিটার মতো আছে। এখানে বুঝলাম না, এখানেও সেম
টাকা নেয় নেই, মেহমান আপনারা একটা দুইটা খাইলে কি হবে এই সব বলতেছে আর কি। আবার আমটাম খেয়ে পেট ভরা ফেলছি। এই হচ্ছে পিরোজপুরের গেট। বিসমিল্লাহ, কি নদী এটা স্ক্রিনে দিচ্ছি। ভাইজান কেউ আছেন? একটু প্লাগটা পরিষ্কার করবো শুধু। প্রচুর হিট, খুব তেল কম খায়, হ্যাঁ, গাড়িতে তেল খুব কম খায়, ময়লা কি আসছে? মানে একটু আসছে না। একটু দেখি মাথাটা, না তেমন আসে নাই। পিরোজপুরে জাস্ট প্লাগটা ক্লিন করে নিলাম, তবে প্লাগে তেমন ময়লাও আসে নাই। সম্ভবত ইঞ্জিন একটু হিট হয়ে গেছে, ওই জন্য স্টার্ট নিচ্ছিল না। গভর্নমেন্ট সব অফিস। পিরোজপুর থেকে টার্ন নিলাম। এখানে বড় বড় সব গাছ ঢাকা পথ তো, সেই 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 ক্লাসিক। Look at that. মানে সামথিং ইজ ওয়েটিং। সেই এটা দেখি মাসুম ভাইরে বলবো, মানে এদিকে সামনে এমন একটা কিছু, একটা ছোট একটা পাউচ টাইপের কিছু থাকবে, অনেক খুচরা টাকাগুলো থাকবে, দিয়ে কোথাও লাগানো থাকবে, দিব খুলে দিয়ে দিব। ওয়াও, স্ট্রিট টাইপের রোড। একটা ছবি নেব। নদীটা অনেক বড়, কাঁচা নদী যেটা, আর ব্রিজটাও তো দেখতেছি বিশাল ব্রিজ এবং সুন্দর। আমাদের যে শাহ আমানত সেতু বা ওরকম বড় বড় সেতু, ওগুলোর থেকেও এটা অনেক বড়। সেই বাতাস, নদীর পাড় তো। তার মানে আই থিঙ্ক আমার সিদ্ধান্তটা তাহলে মনে হয় ঠিকই ছিল, এদিক দিয়ে আসছি যে ভালোই হয়েছে। এবং আশা করি এখানে একটা হোটেল আছে, এই ধরনের হোটেলগুলোই আমার পছন্দ। এই যে রাস্তার পাশে নাকি খেয়ে নিব, হোটেল মারিয়া একটা আছে, নাম হচ্ছে সেই স্বাদ। আচ্ছা খেয়েই নি, নামটা দিছে সেই স্বাদ, না খাইলে কীভাবে কি। এখানে স্বাদ ভালো হোটেল কোনটা হবে একটু ভালো স্বাদের? আমরা তো এসে এই জায়গাতে খাই, খান। আমরা এসে এই জায়গাতে খাই, আমরা কোনো জায়গা হয় না। ঠিক আছে ঠিক আছে ভাই, ধন্যবাদ। আল্লাহ হয়তো রিজিক এখানেই রাখছে। দেখি না চাষের না। এটা কি মাছ? এটা হচ্ছে চিংড়ি, কই মাছ। এটা কিন্তু চাষের না আর কি, এটা হচ্ছে পাঙ্গাস। পাঙ্গাসটা দিয়ে স্টার্ট করি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। পরে শুনলাম যে আইটেমের ভিতরে গরুর হাড্ডি আছে, মানে মাথার ইয়ে দিয়ে, ঝোল টোল দিয়ে। তো পরে আমি জিজ্ঞেস করলাম এটা আমারে বলে নাই কেন, পরে বলে যে ভুলে গেছে চাচা। তো অনেক হোটেলে আমি দেখছি ওরা কিছু আইটেম এটা বাদ দিয়ে যায় আর কি, ওটা এনকোয়ারি করলে পরে পাওয়া যায়। গরুর মাথার হাড্ডি কিন্তু আমার একটা প্রিয় জিনিস। আচ্ছা এখানে একটা জিনিস, এই যে এই হোটেলটা যেটা সেই স্বাদ, এই যে গরুর গোস্ত ইয়েটি এগুলা মটকা তেরা দেয় আর কি। এই যে পুরা ক্লাউডি ওয়েদার। এবার নেক্সট পার্ট যাওয়া যাক। বিসমিল্লাহ। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সেই স্বাদ, আর নামের মতোই খাবারও কিন্তু আসলেই সেই স্বাদ। যেটা এক্সাইটেড ছিলাম, এই দিকের রোডগুলো কিন্তু অস্থির। ডাকতেছে নাকি? নো, মজা করে খাইছি আলহামদুলিল্লাহ। আইটেমগুলো ভালো ছিল। এবার যেতে থাকি, সামনে কি আছে দেখা যাক, আল্লাহ ভরসা। আমার আসলে এক্সপ্লোর করতে ভালো লাগে, এটা তো কম বেশি জানেন, আপনারাও অনেকে এক্সপ্লোর করতে পছন্দ করেন। তবে ওই যে 10-15 ঘন্টায় টিকটক, না সরি টিটি, 10 ঘন্টায় টিটি, এমটি, জিটি, 5 ঘন্টায় পিটি, 3 ঘন্টা, এই যে এগুলা দৌড়াদৌড়ি ছোটাছুটি হুটাহুটি, ওগুলা না। আমি একটু কোয়াইট টাইম নিয়ে আস্তে ধীরে এক্সপ্লোর করতে, দ্যাটস মাই নেচার। আর অ্যাডভেঞ্চার পছন্দ করি, একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, অচেনা জায়গায় যেতে পছন্দ করি আলহামদুলিল্লাহ। আর এই কারণেই আমি বলবো আমার লাইফটা ফুল অফ অ্যাডভেঞ্চার। অসংখ্য আমার ঝুলিতে জমা হয়েছে আলহামদুলিল্লাহ।
গল্প জমা হয়েছে। আরেকটা জিনিস অনেকে বলে যে একটু সেট হয়নি তারপরে ট্রাভেল করবো, এটা সেটা। নো, তোমার টাইম দেখবা যে 10 বছর এমনি চলে গেছে। ট্রাভেল করো আর না করো। আর একটা কথা আছে না, পৃথিবী হচ্ছে একটা বই আর ট্রাভেলিং হচ্ছে সবচেয়ে তার সুন্দর চ্যাপ্টার। সামনে রাধাপুর, বরিশাল 42 কিলো, কুয়াকাটা, পটুয়াখালী সব এদিকে আর কি। বাট আমার ইয়েটা হচ্ছে এদিক দিয়ে, বা জিজ্ঞেস করিনি অনেক সময় ম্যাপে। এই রে ভাই, ভাই বরগুনা কোন দিক দিয়ে যাব? মাথা আছে এদিক দিয়ে। ওকে, ভদ্রলোকের মাথা হ্যাং হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে আমি একদম এখন ভিতর দিয়ে যাব। সো আরও বেটার। মনোটোনাস হাইওয়ে থেকে আমার এই ধরনের ইয়েগুলো খুবই ভালো লাগে। লুক এট দ্যাট, জাস্ট বোঝাই যাচ্ছে যে কি হইতে যাচ্ছে এখানে। যেমন সবুজ পিচি ঢালা পথ, তার উপরে আবার ক্লাউডি ওয়েদার। আমার মানে মনের মতো একটা রোড আর কি। সেই কোনো গাড়ি ঘোড়া নাই। এখানে বড় একটা স্কয়ার আছে, জায়গাটার নাম হচ্ছে বটবাজার বাস স্ট্যান্ড, ভন্ডারিয়া, পিরোজপুর। কথা হচ্ছে একটা চা কোথাও খেতে পারলে হয় আর কি। কি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, মাফ চাই, দোয়াও যাই। কি সুন্দর ছোট ছোট বাচ্চারা, জান্নাতের ফুল, বোরখা পরে যাচ্ছে। আমাদের উচিত আমাদের মেয়েদেরকে শিক্ষা দেওয়া। ছোটবেলা থেকে যদি পর্দার ভিতর থাকে না, ওর এই পর্দা করাটা ওর অভ্যাস হয়ে যাবে। আমার ছেলেকে আমি কখনো হাফ প্যান্ট পরাইতাম না ছোটবেলায়। সো আমি পড়তাম অ্যাকচুয়ালি। তখন আমার বাবা মা কিন্তু ওরকম রিলিজিয়াস ছিল না ছোটবেলায়। আর আম্মু বিভিন্ন পরিচয়ের একটা হচ্ছে উনি কোরআনের টিচারও, কিন্তু ছোটবেলায় উনি, আমার মনে আছে, হারমোনিয়াম দিয়ে আমার গান শেখাতো। লাইক আল্লাহ তাআলা আমাদের পুরো ফ্যামিলিটাকে আস্তে আস্তে এখন দিনের উপর নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আমরা সব ভাই তবলিগে গেছি, চিল্লা দিছি। আমি আর আমার আব্বু 3 চিল্লা দিছি, বাকিরা 1 চিল্লা দিছে। তারপরে আমার ছোট ভাইও আমেরিকাতে গেছে, এখানে কলেজে পড়তো, আর ওইখানে গিয়ে সে ভর্তি হবে ভার্সিটি, তা না করে সে সুইচ করছে মাদ্রাসায়, এবং তাও তারেক জামিল সাহেবের মাদ্রাসায়, ইন্ডিয়ানাতে। ওইখানে সহজে মানে ভালো ইয়ে না হলে ওখানে নেয়ও না আর কি। সো এটা আল্লাহ তাআলার মেহেরবানি। ওখানে সে ইস্তেমায় গেছিল, ব্যাস আল্লাহ দিন চেঞ্জ করে দিয়েছেন। নাও অলমোস্ট ইজ কমপ্লিটিং দাওরা, আর বছরখানেক আছে আর কি। এই হলো আর কি, ফ্যামিলির কিছু ইনফরমেশন দিয়ে দিলাম। আসলে চলতে ফিরতে কথা হইতে থাকবে আপনাদের সাথে। 4টা বাজে, একটু আপডেট দিচ্ছি। এই যে পাথরঘাটা 51 বামনা, এদিক দিয়ে হচ্ছে বরগুনার রুটটা আর কি। বা বরগুনা কোন দিক দিয়ে যাব? আচ্ছা, এটা রাস্তা ভালো নাকি ওদিক দিয়ে ভালো? বরগুনার রাস্তা কোনটা ভালো হবে? চিনেন না, ঠিক আছে। মেঘ করে আসতেছে আকাশ, তার মানে বৃষ্টি আসবে। দিকে রাস্তা 7 কিলো পর্যন্ত ভাঙা আছে। একটা চা দোকান দেখে একটা চা খাই, দেন মতিগতি দেখি ওয়েদারের। এটা একটা বাজার, গ্রাম পুলিশ কাঠালিয়া। এটা ঝালকাঠিতে চলে আসছে। চা, দই মিষ্টি না, দই মিষ্টিও খাওয়া যায় অ্যাকচুয়ালি। আমাকে ওয়েট করতে বললো আর কি, গরম গরম নাকি যে রসগোল্লা আসছে। তো টিপ টিপ বৃষ্টি অলরেডি শুরু হয়েছে। এটা খাইতে খাইতে ওয়েদারটা কি অবস্থা হয় সেই অনুযায়ী ব্যবস্থা নিব। রেইনকোট। ওরে আল্লাহ, কি সফট। অসাধারণ, A+। এখানে আরেকটা জিনিস আছে যেটা বললো, রসমালাই। ও আচ্ছা, দেন তাহলে 2টা রসগোল্লা খেলাম, তারপরে রসমালাই। এখানে রসমালাই হচ্ছে এই যে বড় বড় সাইজের পিস। লোভ সামলাইতে পারলাম না, এটাও মেরে দিচ্ছি। বিসমিল্লাহ। এটা এতটাই ভালো স্বাদ এই রসগোল্লার, আমি রেকমেন্ড করি আর কি। এই পথে যদি কেউ কখনো যান, এখানে ট্রাই করতে পারেন। নিউ মার্কেট, বটতলা বাজার, কাঠালিয়া, ঝালঘাটি, বটতলা মিষ্টিমুখ। বৃষ্টি মনে হয় না এখন নামবে, তবে পড়তেছে টিপ টিপ। বাট এভাবে আমি যেতে পারবো। চা খেতে চাইছি, বাট চাটা তো পাইনি।
বিসমিল্লাহ। 4:30 এখানে এতটাই ভালো লাগছে, গরম গরম রসগোল্লা, দেন রসমালাই মেরে দিলাম সামনে। শুনলাম আমুয়ার পরে একদম বিমানের মতো রাস্তা, মাঝখানে জাস্ট একটু ব্রেক দিব, নামাজটা পড়ে নেব। সামনে নাকি মসজিদ আছে, মসজিদ মসজিদ মসজিদ। মসজিদের অজুখানা খুঁজে পাচ্ছিলাম না, 4-5 জন লোক গেল, কেউ বলতে পারতেছে না। পরে স্থানীয় একটা মহিলা বললো এটা নাকি অজুখানা, কিন্তু এটা তো তালা মারা। অজুখানায় তালা মেরে রাখছে। এখন এই আর কি, আরেকটা মসজিদ খুঁজতে হবে। আসলে সব কিছু খুলে ফেলে, গার্ডটা সব খুলে ফেলছি, আবার এখন পড়তে হবে। টিপ টিপ বৃষ্টি পড়তেছে হালকা, নাকি এই যে ছাদের পানি পড়তেছে, এটা কি ভালো হবে? 5টা বেজে গেছে। আমুয়া এই তো একটু আগে ঢুকলাম, রাস্তা কিন্তু খুবই ভালো এই দিকটাতে, যেটা শুনলাম আর কি। গুড়ি গুড়ি বৃষ্টিটা একটু বেড়ে গেছে, বাধ্য হয়ে দাঁড়াইছি। এটা আমুয়া বাজার। আর গোপ্রো হেরি আবার ইয়ে করছে, খুলে আবার লাগাইতে হবে। মাঝে মাঝে এরকম করে, গোপ্রোর একটা জাতীয় সমস্যা আর কি। এখান থেকে আর সম্ভবত 40 কিলোর মতো আছে আর কি, 35 কিলো। কোথাও দাঁড়াইলেই 20 মিনিট এমনি চলে যায়। পিছনে রেইন কাভারটা দিয়ে নিয়েছি ব্যাগে, তারপরে রেইনকোট পরি নেই, আর বাড়তেছে না, এরকমই আছে। আমুয়া মিরোখালি যখন চালাই তখন ওই ঝাপটাগুলো পড়ে, তো তখন মনে হয় যে অনেক পড়তেছে। আমি গার্ড খুলে ফেলছি, তো পাশে ঝুলে রাখছি, চালানোর সাথে সাথে ভালোই লাগতেছে ঝাপটা। এরকম আসলে হাফ হয়ে বৃষ্টি, মানে না এটা করবো না ওইটা করবো, একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি আর কি। এদিকে প্রচুর নদী, নদ নদী এদিকে অনেক। সেই রেইনকোট ছেলেটা কি অমায়িক নিষ্পাপ চাহনি দিল আমাকে। রেইনকোটটা পরেই নিতে হবে অ্যাকচুয়ালি। এটা কি চার দোকান নাকি? অবশেষে নাকি চা পেয়ে গেলাম। রেইনকোটও পরে নেবো। চা আছে নাকি ভাই? এই সুবহানাল্লাহ, মেঘনা চা দিয়ে বৃষ্টি। ভাই হাসতেছে। মেবি হি লিসেন টু দিস। খাবারটা ঠিক আছে, কিছু বের করতে হবে না। আর পানিটা রিফিল করে নি, পানি শেষ। এটা চা দিয়েন তো ভাই। বিসমিল্লাহ। ওইটা কোন জায়গা? ফেরি বড়ইতলা। 6টা বাজে ছেড়ে দিলে আধা ঘন্টা পৌঁছাইতে পারবো। এখন তো 5:30 বাজে। 30 কিলোমিটার যাবে। 30 কিলোমিটার যাবে। হ্যাঁ, আধা ঘন্টা টাইম লেগে যাবে। যাওয়া যাবে না? রাস্তা তো ভিজা, তো আস্তে ধীরে চালাতে হবে, জোরে তো চালানো রোড তো ভালো না, এই রুটই আমরা যাইতে। হ্যাঁ 70-80 কিলোমিটার টাইম লেগে লাগে না। না, এটা তো রাস্তা ভিজা তো। রাস্তা আমরা ভালো, বুঝলেন? এই মেইন রোড, হ্যাঁ মেইন রোড ভালো। তাহলে বড়ইতলা দিয়ে যাই। হ্যাঁ, এটাই করি। তাড়াহুড়া করতেছি এখন। এখানে কথা বলতে বলতে একটা আইডিয়া পাইলাম আর কি। একটা আইডিয়া পাইলাম যে ফেরি ধরতে হবে আর কি। এখানে 2টা রুটের কথা অনেকক্ষণ ওরা বলতেছে। একটা কচুয়া হয়ে পিছনে ফেরি ঘাট, ওটা তো বাদ দিয়ে এদিকে আসছি। তো এখানে বলতেছে এখানেও ট্রলার দিয়ে পার হইতে হবে। ফেরি ছাড়তে ছাড়তে যদি একটু দেরি করে আর কি, তো 30 কিলো যেতে হবে 20 মিনিটে। এই হলো অবস্থা। বিসমিল্লাহ। গার্ডের জন্য আবার পরে নিছি, মানে একটু টেনে চালাবো তো। আবার টিপ টিপ বৃষ্টিও পড়তেছে। আরেক কাহিনী হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ওই এটাতে মোবাইলটা কাভার তো দেই নেই, এখন কাভার হচ্ছে ব্যাগের ভিতরে। এটা লাগাইতে লাগাইতে 10 মিনিট যাবে। তবে রাস্তা শুনলাম ভালো আছে, এই একটা সুবিধা আর কি। আর 1 কিলোমিটার আছে, 3 মিনিট দেখাচ্ছে। 6:10। দ্যাট ওয়াজ ফার্স্ট, আই থিঙ্ক। নদীর দেখা পাইছি অলরেডি দিক দিয়ে। ভাই ফেরিঘাটটা কই? ফেরিঘাট এটা? এ ফেরি কয়টায় ছাড়বে? ভাই বরগুনা যাওয়ার ফেরি এখান থেকে কয়টায় ছাড়বে? ফেরি নেই? 6টায় নাকি ছাড়ে? 6টায় ছাড়ে বলছিল ফেরি। কতক্ষণ? 6টায় গেছে? 6টায় গেছে? ও, তো মিস করছি। ফেরি বরাবর 6টায় ছেড়ে গেছে। এখানে কথা বললাম, আরে সুবহানাল্লাহ, কি দৃশ্য। এখানে কথা বললাম যে ট্রলারে যাওয়াটাই বেটার। একটা আসছে, আরেকটা নাকি ছাড়বে একটু পরে। তো
ট্রলারে চলে যাব, 15-20 মিনিট লাগবে আর কি। কোনটা ছাড়বে? ওইটা ফেরি নেক্সটটা হচ্ছে 9টা বাজে। ভাই ট্রলার কোনটা ছাড়বে? এটা ঠিক আছে, এখানে একটু ওয়েট করি। অনেক জোরে টাইমে আসলাম, ভাবলাম ফেরি ধরবো 6টায়। বেশি না, 10 মিনিটেই পৌঁছাই গেছি আর কি, আলহামদুলিল্লাহ। আর এদিকে নদীর ভিউটা হচ্ছে ম্যাগনিফিসেন্ট, গধূলির আলোয় সেই ভালোই হয়েছে অ্যাকচুয়ালি ট্রলারে আসছি। তবে ওই যে নামার এটা ধারণ করতে পারি না, কারণ এত কুইক হয়ে গেছে। ফিলিং ভেরি এক্সাইটেড, ফাইনালি বরগুনা করলাম আর কি। এক একটা ঘাটে বাইক নামানো ওঠানো এক এক রকম হয় আর কি। এই বাপরে, আরে বাপরে। আলহামদুলিল্লাহ রিচড বরগুনা, আলহামদুলিল্লাহ। 7টা বেজে গেছে, একটু ম্যাপে দিতে হবে নাকি এখানে একটু চা খাবো? আচ্ছা বেটার এখানে দাঁড়াই, এখানে হালকা একটু কথা বলে ডিসাইড করব কি করা যায়। হোটেল টোটেল কোথায় উঠবো, কি আসু বিষয় খবর নিয়ে যাই। এখানে মসজিদও আছে। যদি আপনি বন্ধু পতাকাটা দেখছেন, হ্যাঁ তাই এই গাং বাদ দেন। এই গান পারার লাগবে। আচ্ছা আপনি যেদিক যাইছেন হ্যাঁ ওই দিক যদি টইলেন লই যাইতেন পাথরগাড়া, তাহলে আপনার এই নদী পারার লাগবে। আচ্ছা, মানে এখান থেকে পাথরঘাটা গেলে আবার এখানে আসতে হবে। আবার এখানে আসতে হবে, নাইলে অকুল যাবে। বরগুনা থেকে এখানে দেখার জায়গা আছে, ঘোরার জায়গা আছে? হ্যাঁ বহুত। আমি যেটা জানতাম না আসলে, আমি এতটা রাশে ছিলাম যে কোনো কিছু করতে পারি নাই। ওই সাইড থেকে এই ফেরি ঘাটে না আসে রোড দিয়ে পাথরঘাটা চলে যেতে পারতাম। আবার জানলাম বরগুনা থেকে কুয়াকাটা যাওয়ার রোড আছে আর কি। জাস্ট একটা রাউন্ড দিলাম আর কি সিটিটা, আবার পুলিশ ধরছে। তবে মজার ব্যাপার হচ্ছে পুলিশ ধরে মানে চেক করার জন্য না, মানে বলতেছে মোটো ব্লগার নাকি। আচ্ছা দেখি তো চিনি কিনা বলে হেলমেটটা খুলে ফেস দেখতেছে। এখন এখানে হচ্ছে জাস্ট আমাকে হোটেল ঠিক করতে হবে আর কি। এখানেও একটা আছে, আর তবে একটু নেটে সার্চ করব, একটু দেখি। সেটা করার জন্য আমাকে একটা হোটেলে বসে চা খাইতে হবে। দেখি বিসমিল্লাহ। পেঁয়াজ দিয়ে পুরি খাচ্ছে, ভাবলাম খাবো কিনা, পরে চিন্তা করলাম না, রাতে খিদাটা নষ্ট হয়ে যাবে। ফাইনালি 3-4টা দেখে এটা পেয়ে গেলাম আর কি। এটা হচ্ছে হোটেল গ্রিন ভিউ। সো টাইম হইতেছে 10টা 10। আমি বেশ কিছুক্ষণ শাওয়ার নিলাম, নামাজ পড়লাম, তারপরে জাস্ট একটু চেক করলাম কোথায় কোথায় ঘুরতে পারি এন্ড এভরিথিং। এখন খাওয়া দাওয়া করবো এবং একটু লোকালদের সাথে কথা বলবো যে আমি কিভাবে কোথায় কি এক্সপ্লোর করতে পারি। সব অন্ধকার হয়ে গেছে দেখি। হোটেল থেকে কাছেই, এখানে অল্প কিছু দূর এই যে ভোজন বিলাস, এটা শুনলাম ভালো আর কি। দেখেছি এই যে পোয়া মাছ, কলমি শাক। এটা চাটা গরুর দুধের, অনেক ভালো আর কি। এটা হচ্ছে এই যে ব্রিজের এখানে পুলিশ ফাঁড়ি আছে, একটা পুলিশ চেকপোস্ট মেবি, যেখানে আমাকে ধরছিল আর কি পুলিশ। এখন আমাকে একটু ফাইন্ড আউট করতে হবে কয়েকটা ইয়ং ছেলে যে আমাকে ইনফরমেশন দিবে। এগারোটা 20। আল্লাহ। প্রথম গ্রুপের সাথে কথা বললাম স্থানীয়, দেন ঠিকমতো পেলাম না ইনফরমেশন। পরে কয়েকজন চমৎকার মানুষ পেলাম, ওরা এডুকেটেড অ্যান্ড লাইক খুব ভালো একটা প্ল্যান দিছে। সো কালকের দিনটা ইজ গোয়িং টু বি হ্যাকটিক অ্যাকচুয়ালি। সো ভেরি এক্সাইটেড, লেটস সি। আমার এটা আসলে ভুলই হয়েছে, বাট লেটস সি।
ওকে, আমি যেটা প্ল্যান করলাম ওই যে গরুর দুধের চা যেখানে খাচ্ছিলাম ওখানে স্থানীয়দের সাথে লং সময় কথা হলো, একজন জার্নালিস্ট সহ আরও কয়েকজন, অনেক ইনফরমেশন দিল, একটা ম্যাপ দিল, দিল। আর আমি দুই একটা হয়তো এখন একটু ভিডিও দেখতে পারি, নাও দেখতে পারি, খুব ভেরি টায়ার্ড, এবং আর্লি মর্নিং আমি জার্নি স্টার্ট করব ইনশাল্লাহ। যারা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আগামীকাল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।